আজকে শঙ্কুর অঙ্ক করাবো বলেছিলাম। দেখো একটা অঙ্ক বলেছে যে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লেখো। শঙ্কুর আয়তন 100 পাই, তাহলে ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর সেমি, তাহলে প্রশ্নানুযায়ী শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার, এইচ মানে হচ্ছে 12 সমান 100 পাই। শঙ্কুর আয়তন 100 পাই, তাহলে এই পাই পাই কেটে গেল, আর স্কোয়ার সমান 3 4 12 4, তার মানে 25, 4 দিয়ে ভাগ হবে 25, তার মানে আর সমান 5, ব্যাসার্ধ 5। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা, এর আগের দিনে আমি আঁকা দেখিয়ে বলেছিলাম যে এই হচ্ছে উচ্চতা, এটা বলা আছে 12 আর বেরোলো 5, তির্যক উচ্চতা, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে তির্যক উচ্চতা সমান √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 12 মানে হচ্ছে 144 প্লাস 25, তার মানে √169 মানে 13, তার মানে তির্যক উচ্চতা বেরোচ্ছে 13 সেন্টিমিটার। এরপরের অঙ্কটা দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার হলে ভূমিতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। ত্রিপল লেগেছে 77 বর্গমিটার, তির্যক উচ্চতা 7 মিটার। তাহলে আবার ধরে নিচ্ছি শঙ্কুর ব্যাসার্ধ আর মিটার ধরে নিলাম, এখানে যেহেতু মিটারে আছে আর মিটার। তাহলে তাঁবু মানে কি? এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে প্রশ্নানুযায়ী পাই আর এল হচ্ছে, এখানে বলেছে দেখো 7 সমান 77, তাহলে আর সমান 7 11 77, 11/22 7, 22 উপরে 7 চলে গেল, তার মানে 7 এর 2। এবার কি বের করতে বলেছে? ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ভূমিটা একটা বৃত্ত, তাহলে পাই আর স্কোয়ার মানে 7 এর 2 তার স্কোয়ার, তার মানে 22 এর 7 ইন্টু 7 এর 2 ইন্টু 7 এর 2, তার মানে 7 7 কেটে গেল, 2 দিয়ে 11 গুণ 22, 7 11 77/2 এই বর্গমিটার। এটাই হচ্ছে ভূমির ক্ষেত্রফল। পড়িয়ে দেবো।